গুড আফটারনুন বন্ধুরা। আজকে বিশ্বহরি পুজো আর দশহরা পুজো। আমাদের এখানে বিশ্বহরি মায়ের মন্দির আছে, সেখানে আমি পুজো দিতে যাচ্ছি। প্রতি বছরই আমি সকাল থেকে নির্জলা উপোস করি। এমন আমি এরকমভাবে রেডি হয়ে গেছি। এখন এই 12:30 নাগাদ বাজে। আমি পুজো দেওয়ার জন্য এই যে আমার পুজোর থালা পুরো ডালি নিয়ে নিয়েছি। এবার বেরোলাম। বাইরে খুব রোদ্দুর, প্রচণ্ড ভিড় হবে জানি, তাও তো খুশি মনেই বেরোলাম। চলো বেরোচ্ছি। কত ভিড় দেখে নাও, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড বড় লাইন। লাইনটা অনেকবার পাকিয়ে তবে ঢুকছে। যে আমি গরমে বিধ্বস্ত হয়ে গেছি, বাট তাও ছোটো একটা ভিডিও তো বানাতে করবোই। দেখো অনেকটা এগিয়ে এসেছি। কিছুক্ষণ ছেড়ে ছেড়ে আমি ভিডিওটা বানাচ্ছি, কিছুক্ষণ পর আবার ভিডিওটা করলাম। অনেকটা এগিয়ে এসেছি, তাই বেশ ভালো লাগছে। অ্যাট লাস্ট আমি মন্দিরের সামনাসামনি চলে এসেছি 1 ঘন্টা পর। এখন 2:45 বাজে। 1টার সময় বেরিয়েছিলাম, কিন্তু এরপর তো আর ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরে আর কোনো ভিডিও করতে পারি দিয়ে জল খেয়ে তারপর আবার সেলফি দেবো। সকালবেলা এসেছিলাম কিন্তু ভালো করে মন্দিরটা দেখাতে পারিনি। সন্ধ্যেবেলা এখানে মেলা বসে আর মন্দিরটাতেই ভালো করে দেখাতে চলে এলাম। আমি আমার ননদের সাথে এসেছি, আর সাথে রয়েছে আমার ননদের 2 ছেলে আর মেয়ে। এই মন্দিরটা হচ্ছে প্রায় 250 বছরের পুরনো, ভীষণ জাগ্রত মা। তখন আমি একদমই ভালো করে দেখাতে পারিনি, মন্দিরটা দেখাইনি অ্যাকচুয়ালি। এখন একটু ভালো করে তোমার ঠাকুরটা দেখে নাও। 1240 সালে এই মন্দির স্থাপিত হয়েছিল। বাইরেটা এভাবে সাজিয়েছে। এখানে যাত্রা হয় প্রতি বছর। আমি কোনো বছর দেখিনি বিয়ের পর থেকে। আজকে একটা যাত্রা হবে, কালকে ফাংশন হবে, আর তারপরের দিন সবাইকে নরনারায়ণ সেবা, মানে সবাইকে ভোগ খাওয়ানো হবে। প্রায় 2500-এর উপরে লোককে এখানে ভোগ খাওয়ানো হয়। একটু এদিক ওদিক ঘুরে নিলাম। এখনো খুব গরম, কিন্তু আর কি করা যাবে। এই যে মন্দির ভেতরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। ঘন্টাটা বাজিয়ে দিই। খুব সুন্দর সাজিয়েছে। চারিদিকটা একটু দেখে নাও। ভিডিও করছি। এই যে আবু চাকা, এরা দুজন হচ্ছে আমার ননদের ছেলে আর মেয়ে, টুইন্স ওরা। এই যে আশপাশটা এরকম আলো লাগিয়েছে। আমরা খুব একদম সন্ধ্যের মুখে গেছি, তাই অতটা তখনও ভিড় হয়নি। টুকটাক মেলা বা খাবারের দোকানগুলো বসে গেছে। টাটা।